Hello everyone, welcome to my channel. In today's video, we will discuss one of the most important topic in Muslim law, that is Nikah বা marriage. ঠিক আছে? অর্থাৎ মুসলিম ম্যারেজ কি সেটা আমরা আজকে এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করব। সো we will understand its meaning, আমরা এর মানে পড়ব, নেচার কি সেটা জানবো, এসেনশিয়ালস কি রয়েছে সেগুলো জানবো, লিগ্যাল রিকোয়ারমেন্টস জানবো অ্যান্ড দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অ্যারাইজিং ফ্রম ইট। এখান থেকে কি রাইট অ্যান্ড অব্লিগেশনস তৈরি হতে পারে আমরা সেই বিষয়টাও ভালো করে জানবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব মিনিং, অর্থাৎ এই যে নিকাহ এই শব্দটা কি, কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি। ওকে, সো দ্য ওয়ার্ড নিকাহ ইজ ডিরাইভড ফ্রম দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ। কেমন? আরবি শব্দ হচ্ছে নিকাহ। লিটারেলি ইট মিনস ইউনিয়ন অর সেক্সুয়াল ইন্টারকোর্স। However, in legal terminology, লতে আমরা কি বুঝবো? নিকা মিন্স আ লফুল কন্ট্রাক্ট। এটি হলো একটি আইনি চুক্তি বিটুইন আ ম্যান অ্যান্ড আ ওম্যান, একজন পুরুষ এবং মহিলার মধ্যে হওয়া একটি আইনি চুক্তি ফর দ্য পারপাস অফ এস্টাবলিশিং আ ফ্যামিলি অ্যান্ড লেজিটিমাইজিং চিলড্রেন। ওকে, আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু মুসলিম ল, ম্যারেজ ইজ নট আ স্যাক্রামেন্ট। মুসলিম লতে ম্যারেজ মানে কিন্তু কোনো স্যাক্রামেন্ট নয়, লাইক ইন সাম আদার রিলিজিয়ান। আমরা যখন হিন্দু ল পড়েছি তখন আমরা দেখেছি হিন্দু লতে ম্যারেজ হলো একটা স্যাক্রামেন্ট, অর্থাৎ পবিত্র বন্ধন। বাট ইন কেস অফ মুসলিম ল ইট ইজ আ পিওরলি অর প্রাইমারিলি সিভিল কন্ট্রাক্ট। কেমন? মুসলিম লতে ম্যারেজ শুধুমাত্র একটা সিভিল কন্ট্রাক্ট, অলদো ইট অলসো ক্যারিজ রিলিজিয়াস অ্যান্ড মোরাল সিগনিফিকেন্স। এবার আমরা দুজন স্কলার যারা রয়েছে তাদের ডেফিনেশন নেব। একজন হচ্ছে মোল্লা, যিনি হচ্ছেন অত্যন্ত ফেমাস। কি বলছে? ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট উইচ হ্যাজ ফর ইটস অবজেক্ট দ্য প্রোক্রিয়েশন অ্যান্ড দ্য লিগালাইজিং অফ চিলড্রেন। কেমন? তো এই মোল্লা ডেফিনেশন বা আমির আলী যেগুলো ছোট ছোট পাওয়া গেছে আমি সেগুলোই এখানে ইনক্লুড করেছি। তো এগুলো যদি কোটেশনের মধ্যে তোমরা লিখতে চাও তাহলে অবশ্যই অ্যাজ ইট ইজ যা আছে সেটাই মেনশন করার চেষ্টা করবে। যদি মনে হয় যে না আমরা পুরোটা লিখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাকর্ডিং টু মোল্লা কমা দিয়ে স্টার্ট করে দেবে, কোনো রকম কোটেশন দেওয়ার দরকার নেই। কারণ কোটেশনের মধ্যে আমরা যেই শব্দটা ব্যবহার করি সেটা কিন্তু অ্যাজ ইট ইজ হতে হয়। আশা করি তোমরা এই বিষয়ে জানো। আর আমির কি বলছে? অর্থাৎ অ্যাকর্ডিং টু আমির আলী, ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন অর্ডেইনড ফর দ্য প্রোটেকশন অফ সোসাইটি অ্যান্ড ইন অর্ডার দ্যাট হিউম্যান বিংস মে গার্ড দেমসেলভস ফ্রম ফাউন্ডলেস অ্যান্ড আনচাস্টিটি। কেমন? এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে পুরোটা। মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, তাই আমি এগুলো আর এক্সপ্লেন করছি না। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নেচার অফ মুসলিম ম্যারেজ। এই যে মুসলিম ম্যারেজ হয়, মুসলিম ম্যারেজের নেচার কী রয়েছে? সো ফার্স্ট অফ অল ইট ইজ আ সিভিল কন্ট্রাক্ট। কেমন? এটা হচ্ছে একটা সিভিল কন্ট্রাক্ট। সিভিল কন্ট্রাক্ট বলতে আমরা কি জানি? আমরা প্লেন যে কন্ট্রাক্টের ডেফিনেশন পড়ে এসেছি, অর্থাৎ কন্ট্রাক্ট হতে গেলে যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছুই কিন্তু এখানে থাকতে হবে, তবে গিয়ে এটা একটা প্রপার ভ্যালিড কন্ট্রাক্ট হবে। নেক্সট যেটা রয়েছে, ইট হ্যাজ রিলিজিয়াস ইম্পর্টেন্স ইন ইসলাম। ইসলামে অবশ্যই এর একটা ইম্পর্টেন্স রয়েছে, আদারওয়াইজ এটার কোনো গুরুত্ব থাকতো না বা এটা আমাদের সিলেবাসের মধ্যেও থাকতো না। কেমন? নেক্সট রয়েছে, ইট ক্রিয়েটস মিউচুয়াল রাইটস অ্যান্ড অব্লিগেশনস বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই যে একটা সিভিল কন্ট্রাক্ট, আমরা কন্ট্রাক্টে কী দেখেছি? দুজন যে পার্টি রয়েছে সেই দুজন পার্টির কিন্তু রাইটস অ্যান্ড অব্লিগেশনস থাকে। কেমন? মুসলিম লতে যেহেতু ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, তাই এখানেও হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদেরও রাইটস অ্যান্ড অব্লিগেশনস কিন্তু রয়েছে। কেমন? নেক্সট রয়েছে, ইট লিগালাইজেস সেক্সুয়াল রিলেশনস। উইদাউট দিস কন্ট্রাক্ট ম্যান বা ওম্যান যারা রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে, তারা সেক্সুয়াল রিলেশনটা লিগালাইজ করতে পারে না। নেক্সট রয়েছে, ইট এনশিওরস দ্য লেজিটিমেসি অফ চিলড্রেন। এবং যে চাইল্ড প্রক্রিয়েশন হচ্ছে সেখানেও কিন্তু চাইল্ডের যে লেজিটিমেসি রয়েছে সেটাও কিন্তু এনশিওর হবে না যদি না সিভিল কন্ট্রাক্ট সেখানে থেকে থাকে। তাই সিভিল কন্ট্রাক্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এখানে ম্যারেজ হচ্ছে কন্ট্রাক্ট এবং এই কন্ট্রাক্টের ওপরই পরবর্তীকালে যা কিছু ইনসিডেন্ট হচ্ছে সেই সবটা ডিপেন্ডেন্ট। কেমন? নেক্সট রয়েছে, ইট প্রোভাইডস রাইটস অফ ইনহেরিটেন্স টু লফুল চিলড্রেন। কেমন? ওকে, তো তাহলে চলো এসেনশিয়ালস অফ ভ্যালিড নিকাহ বা ম্যারেজে যাওয়া যাক। তাহলে কি বলছে? আ ভ্যালিড মুসলিম ম্যারেজ রিকোয়ার্স দ্য ফলোয়িং এসেনশিয়ালস। প্রথম যেটা রয়েছে, প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এটা কিন্তু আমরা যখন কন্ট্রাক্ট পড়েছি তখন আমরা খুব ভালোভাবে দেখেছি যে কন্ট্রাক্ট হওয়ার জন্য ঠিক
কি গুরুত্বপূর্ণ বা সেখানে কি এসেনশিয়ালস থাকতে হবে, সেই অনুযায়ী আমাদের প্রথম ছিল প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এখানে অর্থাৎ মুসলিম লতে আমরা দেখব প্রপোজাল মানে হচ্ছে ইজাব এবং অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে কবুল। কেমন? ওয়ান পার্টি মাস্ট মেক আ প্রপোজাল, একজন অবশ্যই সেই প্রপোজালটা তৈরি করছে বা দিচ্ছে, এবং আদার পার্টি মাস্ট অ্যাকসেপ্ট ইট, এবং অপোজিট যে পার্টি রয়েছে সেই পার্টি সেটা অ্যাকসেপ্ট করছে ইন দ্য সেম মিটিং। কেমন? তাহলে কিন্তু সেটা গিয়ে কন্ট্রাক্ট হচ্ছে। সেকেন্ড যেটা রয়েছে কম্পিটেন্সি অফ পার্টিস। কম্পিটেন্সি অফ পার্টিস বলতে দ্য পার্টিস মাস্ট হ্যাভ অ্যাটেন্ড পিউবার্টি। পিউবার্টি মানে হচ্ছে বাংলায় আমরা বলি বয়ঃসন্ধিকাল, তো আমরা কি জানি অ্যাটলিস্ট মেজর হতে হবে, আর মেজরের এজ হচ্ছে 18 ইয়ার্স। কেমন? আর মুসলিম লতে এই মেজরিটি বলতে পিউবার্টিকেই বোঝানো হয়, যে যদি কোনো ওম্যান পিউবার্টি অ্যাটেন্ড করে তার মানেই সে মেজর হয়ে গেছে, এইরকমই মনে করা হয়। কেমন? নেক্সট রয়েছে বি অফ সাউন্ড মাইন্ড। দুজনের অবশ্যই সাউন্ড মাইন্ড হতে হবে। বি কম্পিটেন্ট টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট করতে পারে এইরকমই দুজনের দক্ষতা দুজনেরই থাকতে হবে। কেমন? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে আমরা সবাই জানি, এর আগেও আমরা কন্ট্রাক্টে পড়েছি। ফ্রি কনসেন্ট কি? দ্য কনসেন্ট অফ বোথ দ্য পার্টিস মাস্ট বি ফ্রি অ্যান্ড ভলেন্টারিলি। কাউকে কোনো রকম জোর করা হচ্ছে না, দুজনেই স্ব ইচ্ছায় নিজেদের সম্মতি দিচ্ছে। কেমন? তাই এটাকেই আমরা বলবো ফ্রি কনসেন্ট। কনসেন্ট অবটেইনড থ্রু কোর্শন, ফ্রড অর আনডিউ ইনফ্লুয়েন্স মে এফেক্ট দ্য ভ্যালিডিটি অফ দ্য ম্যারেজ। যদি কোনো কারণবশত কোর্শন, ফ্রড বা আনডিউ ইনফ্লুয়েন্স এগুলো থেকে কন্ট্রাক্ট তৈরি হয়ে থাকে, তাহলে পরবর্তীকালে কিন্তু সেই কন্ট্রাক্ট এর ভ্যালিডিটি কমে যেতে পারে, বা সেটা পরবর্তীকালে ভয়েডেবল কন্ট্রাক্টের ক্যাটাগরিতেও আসতে পারে। কেমন? দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে উইটনেস। উইটনেস এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। কেমন? আন্ডার সুন্নি ল দ্য প্রেজেন্স অফ উইটনেস ইজ জেনারেলি রিকোয়ার্ড। সুন্নি ল অনুযায়ী এই যে উইটনেস রয়েছে, উইটনেস কিন্তু খুব করে দরকার। 2 অ্যাডাল্ট মেল উইটনেস লাগবে। যদি এই 2 অ্যাডাল্ট মেল উইটনেস না থাকে, তাহলে একজন মেল উইটনেসের পরিবর্তে কিন্তু 2জন ফিমেল উইটনেস প্রয়োজন অ্যাকর্ডিং টু সুন্নি ল। এই পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা নোট ডাউন করছো তারা কিন্তু অবশ্যই এইগুলো খেয়াল করবে। নেক্সট রয়েছে শিয়া ল। শিয়া ল অনুযায়ী উইটনেস আর জেনারেলি নট এসেনশিয়াল ফর দ্য ভ্যালিডিটি অফ আ ম্যারেজ। যদি সে শিয়া ল ফলো করে থাকে, অর্থাৎ যেই মুসলিম ম্যারেজ হচ্ছে তারা যদি শিয়া ল ফলো করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উইটনেস প্রয়োজন হচ্ছে না। বাট ইন কেস অফ সুন্নি ল আমরা কি দেখলাম? 2জন উইটনেস অবশ্যই দরকার, দুজনকেই মেল হতে হবে, অর্থাৎ পুরুষ হতে হবে। এবার যদি কোনো কারণবশত একজন পুরুষ সেখানে অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে 2জন ফিমেল প্রয়োজন। আশা করি তোমরা এই পর্যন্ত পুরোটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা রয়েছে নো লিগাল প্রোহিবিশন। দ্য ম্যারেজ মাস্ট নট ভায়োলেট এনি প্রোহিবিটেড রিলেশনশিপ আন্ডার মুসলিম ল, সাচ অ্যাজ ম্যারেজ উইদিন প্রোহিবিটেড ডিগ্রিজ অফ কনসাংগুইনিটি, অ্যাফিনিটি অর ফস্টারেজ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে মেহের বা ডাওয়ার। মেহের কি? মেহের ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি অর প্রপার্টি। তাহলে এই মেহের জিনিসটা কি? এটা হলো টাকা বা সম্পত্তি। দ্যাট দ্য হাজব্যান্ড এগ্রিজ টু গিভ টু দ্য ওয়াইফ, যেখানে হাজব্যান্ড চায় তার ওয়াইফকে সেই প্রপার্টিটা দিতে অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট, শ্রদ্ধা সহকারে তাকে সেই প্রপার্টি বা টাকা পয়সা দেওয়া হয়, অ্যান্ড অ্যাজ আ লিগাল অব্লিগেশন অ্যারাইজিং আউট অফ ম্যারেজ। এটা মুসলিম ম্যারেজের একটা এসেনশিয়ালস বলতে পারো, মেহের বা ডাওয়ার। আচ্ছা, এই মেহের বা ডাওয়ারের মধ্যেও কিন্তু বেশ কিছু টাইপস রয়েছে, যেমন স্পেসিফাইড মেহের, প্রপার মেহের, প্রম্পট মেহের, ডিফার্ড মেহের। তো মেহের থেকে আমাদের কমপ্লিটলি একটা আলাদা কোয়েশ্চেন আসে। কেমন? এই যে ডাওয়ার পার্টটা রয়েছে, ডাওয়ার থেকে আমাদের একটা আলাদা সম্পূর্ণ কোয়েশ্চেন আসে। তো আমরা যখন ডাওয়ার পড়বো বা ডাওয়ারের চ্যাপ্টার যখন আমরা কমপ্লিট করব, তখন কিন্তু আমরা এই সমস্ত টাইপসগুলো খুব ভালোভাবে পড়বো। এখন এখানে জাস্ট মেনশন করার জন্য বা জানার জন্য আমাদের শুধু এইটুকু জানা প্রয়োজন। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যারেজ। ক্লাসিফিকেশন অফ ম্যারেজ এটা জেনারেলি 3 ক্যাটেগরিজ, অর্থাৎ আমাদের 3টে ক্যাটেগরি এখানে রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড ম্যারেজ। ভ্যালিড ম্যারেজ মানে কি? আ ম্যারেজ দ্যাট ফুলফিলস অল দ্য এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ মুসলিম ল। যদি একটা কন্ট্রাক্ট করার জন্য যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু ফুলফিল হয়ে থাকে, তাহলেই আমরা সেটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলে থাকি। ঠিক তেমনই ভ্যালিড ম্যারেজ বলতে এটাও তো একটা কন্ট্রাক্ট, সেখানেও যদি সমস্ত এসেনশিয়ালস ফুলফিল হয়ে থাকে, তাহলেই আমরা শুধুমাত্র তাকে ভ্যালিড ম্যারেজ বলতে পারবো, আদারওয়াইজ না। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইররেগুলার ম্যারেজ বা ফাসিদ ম্যারেজ আমরা যাকে বলে থাকি। এই ইররেগুলার ম্যারেজ বা ফাসিদ ম্যারেজ জিনিসটা কি? আ ম্যারেজ দ্যাট সাফার্স ফ্রম সার্টেন টেম্পোরারি ডিফেক্টস উইচ মে বি রিমুভড। যদি কোনো টেম্পোরারি ডিফেক্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইররেগুলার ম্যারেজ বলে থাকি। কেমন? ওকে,
লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েড ম্যারেজ বা বাতিল ম্যারেজ। এটা একদম ইজি কনসেপ্ট যে আ ম্যারেজ দ্যাট ইজ অ্যাবসলিউটলি প্রোহিবিটেড অ্যান্ড হ্যাজ নো লিগাল এফেক্ট ফ্রম দ্য বিগিনিং। যদি মানে প্রথম থেকেই ম্যারেজটা ভয়েড হয়ে থাকে বা বাতিল হয়ে থাকে, কোনো রকম এসেনশিয়ালস কমপ্লিট করতে পারেনি বা যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে পারেনি, প্রথম থেকেই যেটা পুরোপুরি নিষিদ্ধ, সেটাকেই আমরা কিন্তু ভয়েড ম্যারেজ বা বাতিল ম্যারেজ বলবো। ওকে, নেক্সট যেটায় আসবো সেটা হচ্ছে রাইটস অ্যান্ড ডিউটিস অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। কেমন? আফটার ম্যারেজ কী হতে হবে? দ্য হাজব্যান্ড ইজ বাউন্ড টু মেনটেন হিজ ওয়াইফ। অবশ্যই হাজব্যান্ড যে রয়েছে তাকে তার স্ত্রীকে মেনটেন করতে হবে। নেক্সট, দ্য ওয়াইফ ইজ এন্টাইটেলড টু রিসিভ মাহের। ওয়াইফ কিন্তু মাহের নিতে বাধ্য। বোথ স্পাউজেস ও মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ফিডেলিটি, দুজনকেই মিউচুয়াল রেসপেক্ট করতে হবে। চিলড্রেন বর্ন ফ্রম আ ভ্যালিড ম্যারেজ আর লেজিটিমেট, যেই চাইল্ড হবে সেটাও লেজিটিমেট হবে। অ্যান্ড লাস্টলি দ্য স্পাউসেস অ্যাকোয়ার ইনহেরিটেন্স রাইটস অ্যাকর্ডিং টু মুসলিম পার্সোনাল ল। কেমন? ওকে, তাহলে কনক্লুশন কী বলছে? To conclude, Nikah under Muslim law is a civil contract with religious significance. It creates a lawful relationship between husband and wife, protects their legal rights, ensures the legitimacy of children, and promotes family life. তুমিও যদি ল সেমিস্টার স্টুডেন্ট হয়ে থাকো এবং সেমিস্টার এক্সামের জন্য সঠিক গাইডেন্স খুঁজছো, তাহলে আজই আমার ফ্রি ডেমো ক্লাস জয়েন করতে পারো। এখানে তুমি পাবে ফ্রি নোটস, লিগ্যাল ড্রাফটিং, যা তোমাদের কোর্ট প্র্যাকটিসে পরবর্তীকালে খুবই সাহায্য করবে। এছাড়াও লিগ্যাল ইংলিশ, এই সব কিছুই থাকছে কিন্তু কমপ্লিটলি ফ্রি। তাই দেরি না করে আর এই সমস্ত সুযোগ সুবিধা পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে পারো।